জয় জগন্নাথ। রঘুদাস নামে ভগবানের এক মহান ভক্ত ছিলেন। তিনি গরিব ছিলেন। জগন্নাথের সঙ্গে তার বন্ধুত্বের সম্পর্ক ছিল। একদিন তিনি ভগবানের জন্য মালা গেঁথে নিয়ে আসেন, পুরোহিতকে দেন। এখন টাকার অভাবের ফলে সে কি করে, কলার বাকল থেকে সুতো তৈরি করে সেই সুতো দিয়ে মালা গেঁথেছিল। তো এটা পরম্পরাতে নেই, তাই পূজারী সেটা গ্রহণ করেনি। ভগবান এতে দুঃখ হয়। তিনি হলেন ভাবগায়ে জনার্দন। ওদিন আর জগন্নাথ পূজারীর কাছ থেকে কোনো মালা গ্রহণ করেননি। যেই মালা পরানো হচ্ছে মালা খুলে পড়ে যাচ্ছিল। পূজারীরও মন খারাপ, উপবাসী হয়ে মন্দিরেই শুয়ে থাকলেন। রাত্রে ভগবান তাকে স্বপ্ন দেয়, রঘুনাথের কথা বলছে যে পত্রং পুষ্পং ফলম তোয়ম, আমাকে যে ভক্তিভাবে পাতা ফুল ফল জল অর্পণ করে আমি সেটা গ্রহণ করি। রঘুনাথ দাস আমার ভক্ত, ভক্তি সহকারে মালা গেঁথেছে। দুঃখে আজ সে নিজেও উপবাসী। তার মালা গ্রহণ না করে আমিও নিদ্রা যাব না। পূজারী তখন রঘুনাথের কাছে ছুটে যান, ক্ষমা প্রার্থনা করেন, মালা নিয়ে আসেন। এতে রঘুনাথও খুশি হয় আর ভগবানও খুশি হয়। এটাই হচ্ছে ভগবানের সঙ্গে তার সখ্য রসের ভক্তি। তিনি ভগবানের সঙ্গে রোজ এই বিভিন্ন লীলায় অংশগ্রহণ করতেন। তো সেরকম একটি লীলার কথা আলোচনা করি, যে একবার দুই বন্ধু অর্থাৎ রঘুনাথ দাস এবং জগন্নাথ কি করতেন, তারা ঘুরতে বেরিয়েছিলেন। ঘুরতে ঘুরতে রাজার কাঁঠাল বাগানে গিয়ে পৌঁছে। তখন জগন্নাথ তার বন্ধুকে বলছে কাঁঠাল চুরি করতে হবে। তখন রঘুনাথ দাস বলছে যে চুরি করার কি দরকার আছে, চাইলেই তো পাবো। বলছে না, চুরি করতে আমি খুব ভালোবাসি, পূর্বে মাখন চুরি করেছি, বেশি টেস্ট পাওয়া যায়। তো রঘুদাসকে তখন জগন্নাথ বলছে তুমি গাছের উপরে উঠো, উপর থেকে কাঁঠাল ফেলবে, আমি সেই কাঁঠাল ধরে নিব, তাহলে কোনো শব্দ হবে না। রঘুদাস তখন অনিচ্ছা থাকতো ভগবানের কথা অনুযায়ী গাছে উঠেছে, কাঁঠাল পেরেছে, ফেলেছে, কিন্তু ভগবান আর নেই, পালিয়ে গেছে। তখন সেই কাঁঠাল যে মাটিতে পড়েছে তার শব্দে মালি জেগে গেছে। রাজাকে খবর, রঘুদাস গাছের উপর বসে আছে, কাঁঠাল চুরি করছিল। রাজা আসে, এসে বলে যে তোমার কাঁঠাল চুরি করার কি দরকার ছিল, তুমি বললেই তো আমি তোমাকে দিতাম। তখন এই রঘুদাস সমস্ত বৃত্তান্ত খুলে বলেন। তখন এই লীলা শ্রবণ করে সকলে অত্যন্ত আনন্দিত হয়, সকলে হাসতে থাকে। তো এই রঘুদাস একদিন রথযাত্রার সময় ভগবানের সঙ্গে সঙ্গে যাচ্ছিলেন। হাতি ঘোড়া দিয়ে ভগবানকে রথকে টানা হচ্ছিল। তো হঠাৎ থেমে যায়। তো তখন এই রঘুদাস ভগবানের কাছে যায়, কানে কানে কিছু বলে এবং এই বলাতে ভগবানের রথ চলতে শুরু করে। এই হচ্ছে বন্ধুত্ব। বন্ধু সবসময় বন্ধুর কথা শ্রবণ করে। রঘুদাস সর্বদাই তার সঙ্গে প্রসাদ রাখতেন এবং পশু পাখি সকলকে ভগবানের প্রসাদ দিতেন এবং নিজেও সেখান থেকে প্রসাদ পেতেন। তিনি জগন্নাথের অত্যন্ত প্রিয় ছিলেন। এক সময় তিনি খুব অসুস্থ হয়ে পড়েন, তাকে দেখার কেউ ছিল না। তিনি বিছানাতে মলমূত্র পরিত্যাগ করছিলেন, মন্দিরে আসাও বন্ধ করে দেন। তো জগন্নাথ বালক সেজে এসে তার সেবা শুরু করেন। রঘুনাথ দাস বুঝতে পারেন, নিজেকে পাপী মনে করে। তখন তিনি বলছেন কেন আমাকে আরো বাঁচিয়ে রাখতে চাইছে। তো ভগবান বলছে তোমার পূর্বকৃত পাপকে আমি নষ্ট করার সুযোগ দিচ্ছি, আর এর সঙ্গে আমিও আমার ভক্তের সেবা করার সুযোগকে হাতছাড়া করতে চাই না। এরপর তিনি সুস্থ হন। ন্যূনতম যেটা পাপ ছিল সেটা ধীরে ধীরে ভক্তির ফলে বিনষ্ট হয় এবং তিনি এই দেহান্তের জড় শরীর ত্যাগ করে ভগবানের ধামে ফিরে যান। জয় জগন্নাথ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শিল প্রভুপাদ কি জয়।